মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরেবাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। মিছিল নিয়ে প্রবেশ করেন সমাধিস্থলে। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্ব গাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, বিএনপি জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।